প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর প্রথম শ্রেণীতে উঠলে শিশু শ্রেণীর থেকে, তোমাদের প্রথম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 6 যে দ্বিতীয় নম্বর স্কুলটি রয়েছে সংযোগ স্থাপনে সক্ষমতার অন্তর্গত কর্ণনগর বিদ্যাপীঠ অপনৈতিক প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। তো দেখো, তোমাদের এখানে কি বলা রয়েছে, ছবি দেখে পাশের ঘরে বাংলায় নাম লেখো। যে ছবিগুলো দেওয়া রয়েছে তার যে নামগুলো সেগুলো তোমাকে বাংলায় লিখতে হবে, ইংরাজিতে বলেনি কিন্তু। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনগুলো অপশানে সেভ রাখবে। দেখো কি বলা রয়েছে, এখানে একটি পাতা দেখতে পাচ্ছ, তার জন্য এখানে তোমাকে পাতা লিখতে হবে, পয়াকার তয়াকার লিখে দেবে। এখানে দেখো একটি বকের ছবি দেখতে পাচ্ছ, এখানে বক লিখে দেবে, বক ও বক বানানটা বা স্পেলিংটা লিখে দেবে। এখানে দেখো একটি বলের ছবি দেখতে পাচ্ছ, এখানে বল ও বল লিখে দেবে। এখানে দেখো একটি আমের ছবি দেখতে পাচ্ছ, এখানে আম আম ও আম লিখে দেবে। এখানে দেখো একটি কুকুরের ছবি দেখতে পাচ্ছ, কুকুর লিখে দেবে, কসু কসুকার র কুকুর। এখানে দেখো একটি কলার ছবি দেখতে পাচ্ছ, এখানে কলা লিখে দেবে, কলা বানানটা জানো, কলা একার কলা। তারপর দেখো এখানে দেখো 2 এর দাগে কি বলা হয়েছে, ছবি গুণে সংখ্যা লিখো বাংলা ও ইংরাজিতে। মানে কি বলো তো, এখানে তোমাকে ফার্স্ট বাংলায় সংখ্যাটা লিখতে হবে, যে সংখ্যাটা লিখতে হবে ওখানে আবার দ্বিতীয় একটি ঘরে ইংরেজিতে লিখতে হবে ওই সংখ্যাটাকে। এখানে সংখ্যা মানে কি বলতো, এখানে যটা খরগোশ রয়েছে গুনতে হবে, সে 6টা থাকুক কি 7টা থাকুক, তোমাকে 6 প্রথমে বাংলায় লিখতে হবে যদি 6টা থাকে, তারপরে ওই 6টাকে আবার তোমাকে ইংরাজিতে লিখতে হবে। বোঝা গেল? দেখো এখানে কটা খরগোশ রয়েছে বলো তো, 1 2 3 4 5 6 7। তো এখানে তুমি দেখো 7টা লিখে দেবে বাংলাতে এবং ইংরাজিতে ওটা 7 লিখবে। তারপরে দেখো খতে দেওয়া রয়েছে, দেখো 2 এর খতে কয়টা গরু রয়েছে তোমাকে গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9টা। 9টা গরু, এখানে 9 লিখবে প্রথমে এবং ইংলিশে এটাকে কি বলা হয়, 9 বলা হয়, 9 লিখে দেবে। তারপর দেখো গদে দেখাও সিংহের ছবি দেওয়া রয়েছে, 1 2 3 4 5। এখানে দেখো 5 লিখবে বাংলায় এবং ইংলিশে 5 লিখবে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে হাতি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা হাতি, তো 10 লিখে দেবে। এখানে দেখো ইংলিশে 10 লিখে দেবে। তারপর দেখো বাঘের ছবি দেওয়া রয়েছে, 1 2 3 4। 4টা বাঘ, 4 লিখবে, 4 লিখবে। ঠিক আছে? তারপরে দেখো নেক্সট পরবর্তীতে মাত্রাহীন বর্ণগুলিকে গোল দাগ দাও। অ, আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব উ দীর্ঘ উ, রি, এ, ঐ, ও, ঔ। এখানে দেখো যেগুলো মাত্রা নেই গোল দাগ দিতে বলেছে, আমি দিয়ে দিয়েছি, তোমরা দিয়ে দেবে। রিতে দেবে, এতে দেবে, ওইতে দেবে, ওতে দেবে, ওতে দেবে। 4 দাগে দেখো সঠিক সংখ্যাটি মাথায় টিক চিহ্ন দাও। এখানে দেখো বানান লেখা রয়েছে এবং সংখ্যাগুলো কয়েকটি দেওয়া রয়েছে। এই যে বানানটা তোমরা পড়বে, আট হয়াকার রয়কার 18। 18, এই যে 18 এটা সংখ্যাটা যেটা, সেই সংখ্যাটি টিক চিহ্ন দিতে হবে। তো 18 এখানে দেখতে পাচ্ছ, 28 দেখতে পাচ্ছ, 38 দেখতে পাচ্ছ। এখানে 18 যেখানে রয়েছে, তো 18 যেহেতু লেখা রয়েছে তো 18তে টিক চিহ্ন দিয়ে দিবে। 80, এখানে 80 কোথায় রয়েছে দেখো, 81 80 8। তো 80, এই যে এইটা 8 এ শূন্য 80, আর 80 বানানটা আ তারপর শেষই কার, তো এখানে 80তে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে দেখো পরবর্তী পেজে যাও, কি বলা রয়েছে দেখো, 5 দাগে ছবি দেখে পাশের ঘরে ইংরেজিতে নাম লেখো। এখানে দেখো 5 কয়েতে একটি টুপির ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে? টুপি ইংরাজি কি, হ্যাট। তো এইচে টি, হাট লিখবে। তারপর দেখো নেক্সট একটি গাড়ির ছবি দেওয়া রয়েছে। আচ্ছা, এটাকে দুভাবে লেখা যায়, দাকার, এমনিও কার লেখা যায়। এমনি কার, সিএআর কার, আর দাকার, টিএইচই দা, সিএআর কার। ঠিক আছে? তো দেখো দাকার লিখতে গেলে তোমরা একটু বড় হও, জানতে পারবে সেটা গ্রামাটিক্যাল দিক দিয়ে হয়ে যাচ্ছে দাকার, কিন্তু এখানে তোমরা যেহেতু ছোট, তো তোমরা এমনি কার লিখলেও হবে। তারপরে দেখো এখানে একটি কাপের ছবি দেওয়া রয়েছে, সুন্দর একটি কাপ, তো এখানে সিউপি কাপ লিখবে। তারপরে দেখো নেক্সট একটি আপেলের ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে? অ্যাপেল লিখবে। আবার এটাকে যদি গ্রামাটিক্যাল দিক দিয়ে লিখতে যাও তোমরা, তোমরা একটু বড় হলে জানতে পারবে, তো তখন অ্যান অ্যাপেল লিখতে হবে। ঠিক আছে? এ অ্যান ডি কোথায় বসে, তো এটা একটু বড় হলে তোমরা দ্বিতীয় শ্রেণীতে উঠলে জানতে পারবে। যাই হোক, এখন এটুকু জেনে রাখো, ছবিতে যেহেতু লিখতে বলেছে আপেল লিখবে, APPLE। তারপরে দেখো নেক্সট শূন্যস্থান পূরণ করো। বনে কত ড্যাশ ওড়ে, এখানে করবে পাখি ওড়ে, ড্যাশ জলে খেলা করে, এটা লিখবে মাছ জলে খেলা করে। তারপরে দেখো পফ বভ যায় মাঠে সারাদিন ড্যাশ কাটে, বেলা লিখবে এখানে বয়কার ল্যাকার। ঠিক আছে? তালবস্য মানে তালবস্য মূর্ধন্য দন্তস, বাদল দিনে ঘরে যায় ড্যাশ কিনে, ছাতা কিনে। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে সাজিয়ে ঠিক উত্তরটি লেখো। NHDA সবই ক্যাপিটালে লেখা রয়েছে, অর্থাৎ বড় হাতে, এটাকে সাজালে হবে HND, হ্যান্ড।
তোমরাও বড় হাতে লিখবে। তারপর দেখো RAROPT, এখানে দেখো ই হবে সাজালে PARROT, প্যারট, প্যারট মানে তোতা পাখি। আর হ্যান্ড, হ্যান্ড মানে হাত, বোঝা গেল আমাদের যে হাত, ঠিক আছে। বাংলায় মানে লেখো RED, এখানে দেখো রিড মানে পড়া, তাহলে RED রিড, রিড মানে তার বাংলা অর্থ পড়া। BLUE ব্লু, ব্লু মানে নীল বাংলা অর্থ। তারপর দেখো GREEN গ্রিন, গ্রিন মানে তার বাংলা অর্থ সবুজ। ইয়েলো YELLOW ইয়েলো, ইয়েলোর বাংলা অর্থ হলুদ, বোঝা গেল। এরপরে দেখো 9 দাগে ছোট থেকে বড় সাজাও। 9, 12, 21, 15, এখানে দেখতে পাচ্ছ, এখানে সব থেকে ছোট যে হবে আগে লিখতে হবে। তাহলে এখানে 9 হবে সব থেকে আগে। তারপরে দেখো তার থেকে একটু মানে যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ 12, 21, 15 মধ্যে সব থেকে ছোট কে সেটা লিখতে হবে 12 প্রথমে। 9 তারপরে 12, তারপরে আবার যে ছোট 15, 15 লিখবে। তারপরে যে 21, 21 লিখবে। সেম এক্ষেত্রেও 13, 15, 25, 14, এখানে সব থেকে ছোট যে আগে হবে 13 হবে প্রথমে, তারপরে হবে 14, তারপরে হবে 15, তারপরে হবে 25, দেখতেই পাচ্ছ এখানে লিখে দিয়েছি। বড় থেকে ছোট লেখো। এবারে কি উল্টোটা, অর্থাৎ আগে ছোট থেকে বড় লিখেছ, এখন বড় থেকে ছোট লিখতে হবে। আগে যেমন কি সব থেকে ছোটটা প্রথমে লিখেছ, এখন তোমাকে কি করতে হবে সব থেকে বড়টা যেটা সেটা লিখতে হবে। দেখো 7, 9, 4, 8, এখানে দেখো 9 হবে প্রথমে। 9 যেহেতু এই সংখ্যাগুলোর মধ্যে 4টা সংখ্যা যে 7, 9, 4, 8, 4 মানে এইগুলোর মধ্যে 9 সব থেকে বড়, তো 9 লিখবে প্রথমে। তারপরে কি করবে 8 লিখবে, তারপরে 7 লিখবে, তারপরে 4 লিখবে। দেখো লিখে দিয়েছি, এটা ভুল হয়ে গিয়েছিল কেটে দিয়েছি, তারপরে ভালো করে লিখে দিয়েছি। তারপরে দেখো নেক্সট 10, 13, 5, 24, দেখো প্রথমে তোমাকে কী করতে হবে 24 লিখতে হবে, তারপরে লিখতে হবে 13, তারপরে লিখতে হবে 10, তারপর লিখতে হবে 5, ঠিক আছে। তো এই ছিল টোটাল তোমাদের মানে দ্বিতীয় স্কুলটি। এরপরে আমরা নেক্সট পরবর্তী ক্লাসে তৃতীয় নম্বর স্কুলটি আলোচনা করে দেবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে।